যাও, প্রত্যেকদিন লাইভের পরে একটা বেশ ছোটখাটো ভিডিও করতে ভালোই লাগে, তোমাদের সাথে গল্প করতে, তোমাদের রেসপন্স পেতে, তোমাদের সাথে একটু নানান কথা শেয়ার করতে। তো আজকে যে কথাটা শেয়ার করব খুব ভাইটাল একটা কথা। প্রথমত বলি সবাইকে ক্রিসমাস ডের জন্য হ্যাপি ক্রিসমাস। আমার মেয়েটা মনে করিয়ে দিল, হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে। আর যেটা বলার জন্য সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো পার্সোনালি কোশ্চেন থাকে, তোমরা অনেকেই লাইভে দেখলাম একজন লিখেছিল, এক দিদিভাই, যে কমেন্ট না পড়লে, না ঠিক করে বললে শাড়ি নেবো কি করে, নিতে ইচ্ছা করে না। তো তোমরা যদি তোমাদের যদি পার্সোনালি কোনো কমেন্ট করার থাকে বা পার্সোনালি কিছু থাকে, পার্সোনালি কোনো কোশ্চেন থাকে, এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি ছোট ছোট করে ভিডিও করে করে তোমাদেরকে বলে দেবো, কেমন? যদি তোমাদের কোনো কিছু পার্সোনাল কিছু থাকে তবেই, যে পার্সোনাল কিছু জানতে চাইছো বা কোনো রকম কোনো কিছু প্রবলেমে বা আমার সম্পর্কে কিছু জানতে চাইছো বা কোনো কিছু কেয়াবুটিক সম্পর্কে জানতে চাইছো, তো ডেফিনেটলি আমি অবশ্যই ছোট্ট করে একটা ভিডিও করে আমি বলে দেবো। আচ্ছা, যেটার জন্য আজকে মেইন ভিডিও করা সেটা হচ্ছে, কালকে আমি গিয়েছিলাম, আমি এটা লাইভে বলতে বলতে থেমে গেলাম, বলা আর হলো না। আজকে আমি গিয়েছিলাম, কালকে আমি চোখ দেখিয়েছিলাম, দেখিয়ে আমি ডায়মন্ড প্লাজাতে লেন্স কার্টে গিয়েছিলাম। জানি না ওই মাসিমার নাম আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তো জিজ্ঞাসা করা হয়নি। একটা পুচকে দেখলাম খুব খেলাটেলা করছে, হ্যাঁ, খেলাটেলা করার পর খেলছে, এবার আমি গিয়ে বসেছিলাম, ও খেলছে দেখে আমি ওকে দেখছি, বেশ এনজয় করছি। আমি ফোনটা নিয়ে কেবল ভাবছি ওর সাথে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। খুব মিষ্টি মেয়েটা, আজ এসে দেখবে কিনা আমি জানি না, মাসিমা দেখবেন কিনা আমি জানি না। তো দেখার পরে, এটা আমার প্রায় দিনই আমার সাথে হয়, কিন্তু কোনোদিনই ভিডিও করা হয় না কারোর সাথে। এইবার আমারও এটা প্রাপ্তি একটা, সেটা বলার জন্য আমি ভিডিও করছি অবশ্যই। তো এবার বসার পর আমি এক জায়গায় বসে আছি আর মাসিমা এক জায়গায় বসে আছে, আমি ভিডিওটাও ছেড়েছিলাম, দেখবে ওই মাসিমার সাথে আমি ভিডিওটাও কালকে আমি ছেড়েছিলাম। তা উনি নাকি প্রথম থেকে দেখে আমাকে চিনতে পেরেছেন, দেখে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করবেন ভাবছেন, কিন্তু জিজ্ঞাসা করতে আর পারছেন না, ভাবছেন যদি অন্য কেউ হয়। এইবার যেই আমি আমার হাজবেন্ডের কাছে ফোনটা চেয়েছি যে আমাকে একটু ফোনটা দাও, তো সঙ্গে সঙ্গে উনি জিজ্ঞাসা করছেন, তোমার বাড়ি কোথায় গো, দমদমে? তা আমি বললাম হ্যাঁ। তা বলছে, তুমি কি খেয়া বুটিকের মহুয়া? তা আমি বললাম হ্যাঁ, আমি খেয়া বুটিকের মহুয়া। তখন উনি এত এক্সাইটেড হয়ে গেছেন, এত সামনাসামনি দেখেছি, আমার কি ভালো লাগছে, সবাইকে বলছে, মানে একটা অন্যরকম ফিলিংস, সত্যি এরকম ফিলিংস পেতে আমারও ভালো লাগে। তোমরা হয়তো ভাবো যে অন্য কিছু ব্যাপার, সেরকম কিছু নয়। আমারও সবার সাথে কথা বলতে ভালো লাগে, মিট করতে ভালো লাগে, সিরিয়াসলি। আমিও অনেকক্ষণ মাসিমার সাথে গল্প করলাম, কথা বললাম, সবার সাথে এনজয় করলাম, আমারও এগুলো ভালো লাগে। এখন প্রায় দিন এটা হয়, ডায়মন্ড প্লাজা গেলে তো আমি দেখেছি ম্যাক্সিমামটা হয়, এবং অন্য জায়গাতে গেলেও হয়, সবাই চিনতে পারে, জানে, কোথাও কর্নারে কর্নারে তোমরা ভালোবাসো, চেনো বলে আমারও নিজের একটা বেশ কি বলবো, বেশ একটা, আমার মনে হয় যেন আমি এটাই বোধহয় চেয়েছিলাম লাইভে, যে সবার ভালোবাসা। আমি শাড়ি কি সেল হলো না হলো সেটা তো আমার বিজনেসের পার্ট, কিন্তু তাছাড়াও একটা পার্ট আছে যেটা তোমাদের সাথে আমার খুব ক্লোজ, খুব আন্তরিকতার একটা পার্ট। সেই পার্টটা হচ্ছে তোমাদের এই এক্সাইটমেন্ট বা আমাকে সামনাসামনি দেখে তোমাদের এই ভালো লাগা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অবশ্যই মাসিমা বারবার করে হেজিটেট করছিলেন যে আমি তোমার সাথে কিভাবে কথা বলবো, তো সবাইকে এটাই আমি বলছি যে আমি তোমাদেরই একজন, বিশেষ কেউ নই। তোমরা অবশ্যই কোথাও দেখা হলে, যদি তোমরা কেউ আমাকে দেখো, একদিন তো একটা মানে ডায়মন্ড প্লাজাতেই একজন, আমি আর মৌসুমী সেবার গেছিলাম, গিয়ে আমি মানে ওয়াশরুমে গেছি, আমার পেছন পেছন ওয়াশরুমে গেছে, গিয়ে বলছে ম্যাডাম একটা কথা বলবো, উনিও এক দিদিভাই ছিলেন, ম্যাডাম একটা কথা বলবো, আপনি কি মৌহাদি? আমি বললাম হ্যাঁ। বলছে আপনাকে না আমি অনেকক্ষণ ধরে দেখছি, অনেকক্ষণ ধরে পেছন পেছন ঘুরছি, কিন্তু কথা বলার সাহস পাচ্ছি না, আমি ওই জন্য এখানে জিজ্ঞাসা করতে আসলাম যে আপনি সত্যি মৌহাদি কিনা। তো এইগুলো আমার সত্যি একটা পাওনা। যেমন তোমরা ভাবো যে সামনাসামনি দেখা হলে আমাদের খুব ভালো লাগে, তেমনি আমারও কিন্তু একটা পাওনা যে তোমাদের সাথে দেখা হোক। আর মানে পৃথিবীটা গোল, তো তোমাদের কতজনের সাথে দেখা হয়, এবং সবাইকে আমার রিকোয়েস্ট থাকলো যে কেউ হেজিটেট করবে না, সবাই কথা বলো, প্রত্যেকে ভাবো কি একটা ভাববে বা কিছু, আমি কিছু ভাবি না, আমি মানুষের সাথে কথা বলতে খুব ভালোবাসি। তোমরা যেখানেই দেখা হোক, যেভাবেই দেখা হোক, আমার সাথে একজন মেট্রোতে বসে আছি, আমি মেট্রোতে বসে আমাকে মেসেজে পাঠাচ্ছে যে তুমি মেট্রোতে বসে আছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি দূর থেকে। তো এরম যদি কিছু হয়ে থাকে, প্লিজ, এইরম কিছু ব্যাপার নয় যে তোমরা কথা বলবে না বা কিছু না, আমি সবার সাথে কথা বলি, রাস্তায় দেখা হলেও আমি সবার সাথে কথা বলি। তো কাজে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখেই সবাই আমার সাথে একটু কথা বলো, কেমন? আমারও ভালো লাগবে। যেমন তোমাদের একটা পাওনা, তোমরা আমাকে চিনতে পারছো বা আমাকে চেনো বা আমার লাইভ দেখো বা আমাকে ভালো লাগে, তাহলে তোমরা, এটা কি আমার পাওনা নয় যে তোমাদের ভালোবাসা আমি এত পেয়েছি? তো সেটাও তো আমার একটা পাওনা। সুতরাং বলার জন্য এটাই,
যে তোমরাও যদি দেখো অবশ্যই কোনো হেজিটেশন না রেখে, মানে কোনো হেজিটেট না করে অবশ্যই আমার সাথে কথা বলো, বুঝতে পারলে? মানে হেজিটেশন ফিল করার কোনো জায়গা নেই, মানে মনের আনন্দে কথা বলো, আমিও মনের আনন্দেই কথা বলি কিন্তু সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ, অনেকটা বড় ভিডিওটা করলাম, তবু তোমরা দেখো।